আজ আমরা একটি অত্যন্ত অন্যান্য ভয়ঙ্কর চলচ্চিত্র নিয়ে আলোচনা করব, দি উইশ। এটি একটি ঐতিহাসিক ভৌতিক হরর চলচ্চিত্র যা 1630-এর দশকে নিউ ইংল্যান্ডে সেট করা। এই ছবিটি শুধু একটি জনপ্রিয় হরর ছবি নয়, এটি মানুষের ভয়, ধর্মীয় অনুশাসন এবং পারিবারিক ভাঙনের এক গভীর প্রতীক। আজ আমি এই ছবিটির গল্প আপনাদের সাথে শেয়ার করব এবং গভীর অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করব। ছবিটি শুরু হয় একটি পুরনো প্ল্যান্টেশনের সেটিংয়ে। আমরা একটি ধর্মীয় পরিবারকে দেখি যারা তাদের সম্প্রদায় থেকে বহিষ্কৃত হয়েছে। পরিবারটির প্রধান হলেন উইলিয়াম ও তার স্ত্রী ক্যাথরিন। তাদের সাথে তাদের 5টি সন্তানও আছে: থমাসিন, ক্যালেব, মার্সি, জোনাস এবং সবচেয়ে ছোট বেবি স্যামুয়েল। তারা ধর্মীয় বিশ্বাসের কারণে সম্প্রদায় থেকে বের হয়ে গেছে। তারা একটি নির্জন জঙ্গলের পাশে একটি নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু এই জঙ্গলে শুধু একটি জঙ্গল নয়, এটি তাদের ভয়াবহ পরিণতির শুরু। প্রথম ঘটনাটি যেদিন ঘটে, একদিন মা ক্যাথরিন এবং বড় বোন থমাসিন মাঠে কাজ করছিল। সেই সময় বেবি স্যামুয়েল হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তারা তাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এটি ছিল তাদের প্রথম ভয়াবহ অভিজ্ঞতা, কিন্তু এটি শুধু শুরু ছিল। তারা পরে জানতে পারে যে জঙ্গলের ভেতরে কোনো অজানা শক্তি তাদের জীবনে ঢুকে পড়েছে। পরের দিন ক্যালেব, যিনি পরিবারের বড় ছেলে, জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। সে একটু অদ্ভুত কুটির দেখতে পায়, যেখানে একজন অদ্ভুত মহিলা বসবাস করত, কিন্তু সেই মহিলা ছিল একটি ভূত। ক্যালেব তার সাথে দেখা করার পর তার মনে ভয়াবহ পরিবর্তন ঘটে। সে জঙ্গল থেকে ফিরে আসে, কিন্তু তার মনের অবস্থা আগের মতো থাকে না। তার চোখে একটি অদ্ভুত ভয় এবং অনুভূতি দেখা যায়। পরিবারটি ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। মা ক্যাথরিন তার ছোট মেয়ে মার্সিকে সন্দেহ করতে শুরু করে যে এইগুলার মূলে কি সেই কিনা। তিনি মনে করেন যে মার্সি তাদের সমস্যার কারণ। অন্যদিকে থমসিন ও ক্যালেবের মধ্যে মানসিক টানাটানি শুরু হয়। তারা একে অপরকে দোষ দেয়। এই সময় জঙ্গলের ভেতর থেকে আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তারা একটি ভয়ঙ্কর কালো ছাগলের সাথে দেখা করে, যার নাম ব্ল্যাক ফিলিপ। এই ছাগলটি তাদের জীবনে একটি অদ্ভুত প্রভাব ফেলে। শেষ পর্যন্ত থমসিন জঙ্গলের ভিতরে ঢুকে যায়। সেখানে একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে। সে বুঝতে পারে যে তার পরিবারের সব সমস্যার কারণ হলো একটি ভূত। থমাসিন শেষ পর্যন্ত তার ধর্ম এবং ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং সে নিজেকে ভূতের হাতে তুলে দেয়। ছবিটি শেষ হয় একটি ভয়ঙ্কর ও অদ্ভুত দৃশ্যে, যেখানে থমসিন একটি অজানা শক্তির সাথে একত্রিত হয়। এখন আসি মুভিটির রিভিউ নিয়ে। সিনেমাটি শুরু হয়েছিল 1600 শতকের নিউ ইংল্যান্ডে। ধর্মীয় দিক থেকে গ্রাম থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়। তারা একটি জঙ্গলে, নির্জন জঙ্গলে বসবাস শুরু করে। সেই জঙ্গলে বসবাসের থেকেই তাদের জীবনের এই উৎপত্তি, ভয়াবহ তা দেখা দেয়। কি ঘটেছে, কি সত্যি তাদের পরিবারকে বিভ্রান্ত করেছে, সিনেমার মধ্যে সেই ভয় ও রহস্য উন্মোচিত হতে থাকে। এখন আসি সিনেমার অভিনয়ের উপর। দ্য উইশ সিনেমায় অভিনয় ছিল একেবারে অসাধারণ, বিশেষত প্রধান চরিত্রে থমাসিন, যার চরিত্রে অভিনয় করেছে আন্না টেলর জয়। থমাসিনের চরিত্রের মধ্যে আপনি এক ধরনের অস্থিরতা ও চাপ
অনুভব করবেন। আন্না তার অভিনয় সেই চাপের অনুভূতি খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। তার দৃশ্যগুলো আমাদের চোখের সামনে এক অদ্ভুত অবস্থা সৃষ্টি করে। এছাড়াও থমাসিনের বাবা ও মা রল্যান্ড এবং ক্যাথরিন চরিত্রেও গভীরভাবে অভিনয় ছিল, যাদের চরিত্রটি পারিবারিক সংকট ও বিভ্রান্তির মাধ্যমে দর্শকদের মনে সামনে আসে। এখন আসি সিনেমার চিত্রগ্রহণ নিয়ে। দ্য উইচ সিনেমায় এক অন্যতম শক্তি ছিল এর অসাধারণ সিনেমাটোগ্রাফি। সিনেমাটি এমনভাবে নির্মিত হয়েছে যেন প্রতিটি দৃশ্যই আপনার মধ্যে এক অদ্ভুত ভয় সৃষ্টি করে। বিশেষত ডার্ক, নির্জন পরিবেশের দৃশ্যগুলো ছিল অতুলনীয়। ক্যামেরার কোনো আলো ছায়া ব্যবহারের মাধ্যমে সিনেমাটি কোন ধরনের ন্যাচারাল হরহর অনুভূতি তৈরি করে, যা আজকের যুগের হরহর সিনেমার থেকে আলাদা। বিশেষ করে বনাঞ্চলের দৃশ্যগুলো যেন এক রহস্যময় অনুভূতি তৈরি করে, যা সিনেমার কাহিনীর সাথে মিলে যায়। এই সিনেমাটিতে আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হলো তার থিম ও প্রতীক। দি উইচ শুধুমাত্র ভৌতিক ঘটনা নিয়ে কথা বলে না, এটি ধর্ম, বিশ্বাস ও পারিবারিক দ্বন্দ্বের উপর আলোকপাত করে। সিনেমায় পপুলার ফোকলার যেমন ব্ল্যাক ফিলিপ, কালো ছাগল ও উইচ ক্রাফটের প্রতি মানুষের বিশ্বাস, এগুলো ভয়, বিপদকে আরও বাড়িয়ে দেয়। সিনেমার মধ্যে উন্মোচিত হয় যে বিশ্বাসের অন্ধকার দিকই কখনো কখনো মানুষকে দুঃখ ও ধ্বংসের দিকে নিয়ে যায়। সিনেমার পেসিং নিয়ে কথা বলা যাক। দি উইচ একটি স্লো বার্ন হরর ফিল্ম, অর্থাৎ এর ভয় ধীরে ধীরে তৈরি হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক ধরনের উদ্বেগ, অনিশ্চয়তা থাকে। এটি এমন ধরনের সিনেমা যেখানে সরাসরি ভয় বা ঝাঁকুনি নেই, বরং এটি একটি মননাস্তিক দুশ্চিন্তা তৈরি করে। দর্শক অপেক্ষা করতে থাকে এবং সিনেমার মাঝে যে ডার্ক অনুভূতি রয়েছে তা ধীরে ধীরে আরও প্রবল হয়ে ওঠে। সর্বশেষ দি উইচ একটি চলচ্চিত্র যা দর্শকের অনেক কিছু ভাবতে বাধ্য করে। এটি শুধু একটি হরর সিনেমা নয়, বরং মননাস্তিক ও সামাজিক বিশ্লেষণও বটে। সিনেমার অভিনয়, চিত্রগ্রহণ ও তার গভীর থিমগুলো এটিকে একটি স্মরণীয় অভিজ্ঞতা করে তোলে। যদি আপনি এমন ধরনের সিনেমা পছন্দ করেন যেখানে শুধু ভয় নয় বরং চিন্তা ভাবনা থাকে, তাহলে দি উইচ অবশ্যই আপনার দেখা উচিত। এতটুকুই আজকের ভিডিও। যদি আমাদের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো সিনেমাটি নিচে কমেন্ট করে জানান এবং আরও এমন সিনেমা রিভিউ পেতে আমাদের চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।